ননস্টপ গেমিংয়ের টুর্নামেন্ট থেকে আরএন স্কটকে বিনা কারণে হলো ব্যান। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আরএন স্কটকে বিনা কারণে করা হলো ব্যান। তোমরা অনেক হয়তো জানো যে ব্রাজিলে পিসি প্লেয়ারদের একটা ল্যান্ড টুর্নামেন্ট হওয়ার কথা, সেখানে পার্টিসিপেট করেছিল আমাদের বাংলাদেশের আরএন স্কট, যেটা পিসি প্লেয়ারদের বাংলাদেশ আমাদের বেস্ট একটা স্কট। আর এই টুর্নামেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল ননস্টপ গেমিং। সেখানে আরএন স্কোয়াডের আরএন ওয়াফিয়ের ওপর অ্যালিগেশন দেওয়া হয় যে সে হ্যাক ইউজ করছে এবং এই কারণে আরএন স্কোয়াডকে ব্যান করা হয়েছে। তো চলে সম্পূর্ণ বিষয় আমরা বিস্তারিত এবং পুরোপুরি জেনে আসি আমাদের জিডব্লিউ নাবিল ভাইয়ের কাছ থেকে। আমরা এর আগে যে ট্যুরটা হয়েছিল ওটাতে আমরা 4th হয়েছিলাম, ঠিক আছে। আর এবার যে টুর্নামেন্টটা হইতেছিল এটার মধ্যে যে পয়েন্ট রাশটা যেটা ছিল ফাইনাল আগের দিন যেটা, ঠিক আছে, ওটাতে আমাদের লাইক আমরা 2টা ম্যাচে ল্যান্ডিং এ আর এখন আরেকটা ম্যাচেও ধরতে গেলে অর্ধেক ম্যাচে মরে গেছে, মানে আমাদের 3টা ম্যাচ খুব খারাপ গেছিল, ঠিক আছে। তারপরে আমরা 4th-এই ছিলাম, মানে আমাদের পয়েন্ট বেশি যারা টিম 1-এ ছিল ওদের থেকে আমাদের মনে হয় অ্যারাউন্ড 19 পয়েন্ট নাকি 20 পয়েন্টের ডিফারেন্স ছিল আর কি। কিন্তু 3টা গেম আমাদের অলমোস্ট ল্যান্ডিং এই শেষ। আমরা 3 গেমের মধ্যে আমরা টপ 4-এ ছিলাম। প্রমাণ বলতে জাস্ট আমাদের একটা ক্রপ হোয়াটসঅ্যাপে মেসেজ দেখাইছে, যেটা আমরা জানি না কে দিছে ওরে, বাট ওই ইন্ডিয়ান একটা ম্যানেজমেন্ট ছিল দিবাংশু নামের, ও আর কি আমাদের জাস্ট একটা ক্রপ স্ক্রিনশট দিছে। আমি আপনারা যেটা দিছিলাম ওই স্ক্রিনশটটাই জাস্ট ক্রপ করে আমার স্ক্রিনশটটা দিয়ে দিয়েছে, বলছে যে এইটাই, এটা দিয়ে। তারপর আর এখন পর্যন্ত আর কোনো প্রুফ দেয়নি। প্লাস ওদের সাথে আমরা কন্ট্যাক্ট অনেকবার করার ট্রাই করছি, কন্ট্যাক্ট তো করতেছিল না। কিন্তু কালকে মেবি আমাদের ওয়াহি ভাই একটা ভিডিও ছাড়ছিল, প্লাস আপনার অ্যাডভান্স ভাই ভিডিও ছাড়ছে, তারপরে আমাকে মেসেজ দিছিল, ঠিক আছে। মেসেজ দিয়ে বলতেছিল যে দেখো এখানে তো আর কিছু বলে না, আমরা কিছু বলবো না, লাইক যেটা ফাইনাল ডিসিশন ওটাই, বাট একটা জিনিস মাথায় রেখো যে তোমাদের আইডি মানে যেটা করবা এটা বুঝে শুনে করো, কারণ তোমাদের আইডি রেডিও সবকিছু আমাদের কাছে আছে, লাইক এরকম আর কি, কাইন্ড অফ হুমকি দিতেছে। লাইক হুমকি টাইপের বলতে মানে বলতেছে যা করবা ভালো মতো করো, লাইক উল্টা পাল্টা কিছু করলে তোমাদের তো সব ইনফরমেশন আমাদের কাছে আছেই আর কি, মানে এটা আর কি বলতেছে। কারণ আমরা এই ট্যুরের জন্য আমরা সব আমাদের ফেস সিভিল প্লাস যত ডকুমেন্টস আছে, ঠিক আছে, সবকিছু তাদের কাছে জমা দিছে আর কি। লাইক আমার একটা জিনিস ক্লিয়ার করো, কোন পাবলিক বোকা যে নাকি নিজের ফেস্টিভ্যাল করে দিছে, এনআইডি দিছে, সবকিছু দিছে, তারপরেও হ্যাক ইউজ করে টুর্নামেন্ট খেলতে যায়, ধরা খাইবো? এটা কি একটু ভয় করে না যে ভাই আমি ফেস্টিভ্যাল করছি, যদি ধরা পড়ে আমার সম্মানটা কই যাবো? এটা একটা জিনিস। আর একটা জিনিস আমরা বলি, আমরা কেন এত কিছু মানে ফেস্টিভ্যাল সবকিছু দেওয়ার জন্য রাজি হয়ে গেছি, ঠিক আছে। এই ট্যুরটার আগের যে ট্যুরটা ছিল যেটা আমরা 4th হয়েছি, ঠিক আছে, ওই ট্যুরটার মধ্যে কোনো নিয়ম ছিল না যে বয়স 18 থাকা লাগবে। বাট এই যে এইবার যে ট্যুরটা হইতেছিল এটার মধ্যে বলে দিচ্ছে যে 18 প্লাস থাকা লাগবে, 18 প্লাস না থাকলে এই ট্যুরটা খেলতে পারবে না। আর পিসি প্লেয়ার যারা আছে, যারা 18 প্লাস হয়ে যায়, ওরা বেশিরভাগই গেম মোস্টলি ছেড়ে দেয়, কারণ পিসি দিয়ে কিন্তু অত বেশি মানে ফিউচার টাইপ কিছু নাই তো এই যে এইসব পিসি টুর্নামেন্ট খেলে, তাই না। তো ভালো ভালো যেসব পিসি প্লেয়াররা ছিল বেশিরভাগটাই গেম ছাড়িয়ে দিচ্ছে, 18 প্লাস আছে। আর যারা ভালো খেলতো ওরা সব হচ্ছে 15-16 বছরের, তাই না। ইন্ডিয়ার সবচেয়ে ভালো যে টিমটা ছিল জেডএম জিরো মার্সি, ওই টিমটারও বয়স নাই, ওরা ফুল টিম বাদ, ওরা ফুল টিম খেলতে পারতেছে না এই বয়সের জন্য। তারপর আরো অনেকগুলো টিম ছিল ভালো খেলতো অনেক, বাট বয়সের জন্য খেলতে পারতো না। এই জন্য লাইক ওদের মধ্যে থেকে জাস্ট আমাদের টিমটা ছিল আর একটা টিম ছিল, দুটা টিম জাস্ট যারা ছিল, যারা চেঞ্জ অত বেশি কিছু চেঞ্জ হয় না যাদের মধ্যে, ঠিক আছে। তো আমাদের চান্স অনেক ভালো ছিল দেখে তো আমরা চিন্তা করছিলাম যে সবকিছু ফেস টেস্ট রিভিল করে সুন্দর মতো সবকিছু করি, কারণ আমাদের তো ভালোই চান্স আছে, আমরা তো যাইতেই পারি। কারণ 18 আমরা টিমের সবার বয়সই অলমোস্ট 19-20 এরকমই আছে। তো এবার আমাদের পয়েন্টের মধ্যে যে প্লেয়ারের উপর অ্যালিগেশন দিচ্ছে, ঠিক আছে, যে ও হ্যাক ইউজ করছে, ওর কাছে যেগুলো ম্যাচ ভালো মানে কয়েকটা কিল টিল করছে, ওগুলো রেকর্ডিং আছে, ঠিক আছে। এখন যেগুলো বলে শর্টকাটে খালি অ্যানসার দিবেন হ আর না এর মধ্যে। এখন কথা হচ্ছে আপনাদের যে বলছে যে চিট করার কারণে ব্যান করে দেওয়া হলো, তো এই জায়গায় কোনো প্রকার আপনাদের প্রমাণ দেখায় না, এই তো? হ্যাঁ, কোনো প্রমাণ দেখায় না। আচ্ছা, কথা হচ্ছে এই জায়গায় বাংলাদেশ থেকে 2টা টিম গেছে, 2টা টিমকেই ব্যান করে দিছে। আর ওদের যে একটা টিম ব্যানের কথা আমাকে বলছিলেন, ওদের যে টিম ওটা কি ওরা ব্যান করে দিছে? আর ব্যান করলেও কি আপনাদের সাথে এই টুর্নামেন্ট শুরু হওয়ার 10 মিনিট আগে ব্যান করে দিছে নাকি আগে ব্যান করছিল, কোনটা? একটা টিম ব্যান করছে ক্যাটি কিংডম, ওটা ওদের ব্যান করছে একদম শুরু, মানে প্রথম দিন খেলার পরে ব্যান করে দিয়েছে ওদের, ঠিক আছে। টাইম নিচ্ছে, ওটাও চেক করছে, চেক করে ওদের 3 দিন পর ব্যান করছে চেক দেখার পরে, মানে ওদের বেলায় চেক কইরা ব্যান করে দিয়েছে টাইম নিয়ে, আর আপনাদের বেলায় মাত্র 10 মিনিটের মধ্যে ব্যান করে দিয়েছে, মানে খেলার শুরুতে। হ্যাঁ, ব্যান, কোনো কথা নাই, বার্তা নাই, কোনো চেক মে কিছু নাই। দুইটা বাংলাদেশ। তো তোমরা শুনতেই তো পেলে যে আরএনএ-কে কোনো প্রকার সঠিক প্রুফ না দিয়ে, কোনো প্রকার পিসি চেক না করে তাদের সরাসরি ব্যান করে দিচ্ছে। আসলে ইন্ডিয়ারা সবসময় আমাদের সাথে প্রচুর
খারাপ ব্যবহার করে এবং তারা আমাদের সবসময় নিচু করতে চায়, তারা আমাদের সাথে ইলিগালভাবে আচরণ করে। তারা ইলিগালভাবে আরএনএ স্কোয়াডকে পুরোপুরি ব্যান করেছে, এটা একেবারে ঠিক হয়নি আমাদের। সো আজকে ভিডিও থাকছে এই পর্যন্তই। তো আরএনএ নিয়ে কোনো মতামত থাকলে তুমি কমেন্টে সে মতামতটি তোমার জানিয়ে দিতে পারো। এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আর সেই ভিডিওটা হবে AFF গ্লোবাল অর্থাৎ ইন্দোনেশিয়া যেটা হবে সেটা একটা ফুল ডিটেল ভিডিও, যেমন প্রাইস পুল কত, কবে কী ম্যাচ হবে সেগুলো সবগুলা। তো সেটার জন্য কী করতে হবে, তোমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন অন রাখতে হবে। সো ওকে বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।